মশার কামড় আর তারপর সেই বিরক্তিকর চুলকানি, এই অনুভূতিটা তো আমাদের সবার চেনা, তাই না? কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে এই ছোট্ট একটা কামড় কেন এমন অসহ্য চুলকানির জন্ম দেয়? চলুন আজ এই সাধারণ একটা ব্যাপারের পেছনের অসাধারণ বিজ্ঞানটাকে একটু সহজ করে জেনে নেওয়া যাক। ওই যে কামড়ের জায়গাটা একটু ফুলে ওঠে আর তখন কি যে চুলকায়, এর পেছনে কিন্তু দারুণ একটা গল্প আছে। এটা শুধু একটা পোকার কামড় নয়, এর পেছনে কাজ করে আমাদের শরীরেরই এক আশ্চর্য আত্মরক্ষার কৌশল। আসলে এই চুলকানিটা হলো একটা জরুরি সিগন্যাল। আমাদের শরীর এর মাধ্যমে জানান দেয় যে সে বাইরের কোনো শত্রুর বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছে। তো চলুন এই লড়াইয়ের গল্পটাই আজ শুরু করা যাক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শুধু স্ত্রী মশাই কিন্তু আমাদের কামড়ায় আর রক্ত খায়, কারণ ওদের ডিম তৈরি করার জন্য রক্তের পুষ্টির খুব দরকার হয়। পুরুষ মশারা কিন্তু বেচারা একদম নিরীহ, ওরা সাধারণত ফুল ফলের রস খেয়ে বেঁচে থাকে। যখন একটা মশা তার ওই সূচের মতো সুটটা আমাদের ত্বকের মধ্যে ঢুকিয়ে দেয়, তখন সে শুধু রক্ত টানে না, আসল ঘটনাটা ঘটে ঠিক তারপরই, যখন সে তার নিজের লালা আমাদের শরীরে ঢুকিয়ে দেয়। হ্যাঁ, এই গল্পের আসল ভিলেন কিন্তু কামড়টা নয়, বরং মশার রেখে যাওয়া ওই লালাটাই। ত্বকটা যে ফুটো হলো সেটা তেমন বড় ব্যাপার না, আসল খেলাটা তো হয় ওই লালার মধ্যে থাকা রাসায়নিকগুলোকে নিয়ে। দেখুন, মশার লালার মধ্যে থাকে অ্যান্টিকোয়াগুলেন্ট নামের এক ধরনের প্রোটিন। এর কাজ হল রক্তকে জমাট বাঁধতে না দেওয়া, কারণ রক্ত যদি সাথে সাথে জমে যেত তাহলে মশার পক্ষে তার ওই সরু নল দিয়ে রক্ত টানা প্রায় অসম্ভব হয়ে যেত। এটা আসলে তার খাবার জোগাড় করার একটা দারুণ কৌশল। তো এখন প্রশ্ন হলো, যদি মশার লালাই আসল কারণ হয়, তাহলে কি দোষটা পুরোপুরি মশার, নাকি এর পিছনে অন্য কেউ আছে? অবাক হলেন? হ্যাঁ, এটাই সত্যি। চুলকানির জন্য মশার থেকেও অনেক বেশি দায়ী আমাদের নিজেদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা, মানে আমাদের ইমিউন সিস্টেম। যখনই আমাদের শরীর মশার লালাকে একটা বাইরের শত্রু হিসেবে ধরে নেয়, তখন সে হিস্টামিন নামে এক ধরনের রাসায়নিক ছাড়ে। আর এই হিস্টামিনই হলো আমাদের চুলকানি, ফোলা আর জায়গাটা লাল হয়ে যাওয়ার মূল কারণ। সোজা কথায়, হিস্টামিন বের হওয়ার সাথে সাথেই ওই জায়গায় একটা যুদ্ধ শুরু হয়ে যায়। রক্ত চলাচল বেড়ে যায়, জায়গাটা ফুলে ওঠে, আর স্নায়ুগুলো মস্তিষ্কে চুলকানোর সিগন্যাল পাঠাতে থাকে। মানে আমাদের শরীর নিজেই একটা জরুরি অ্যালার্ম বাজিয়ে দেয়। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়। এটা একটা খুবই মজার প্রশ্ন, তাই না? একদিকে শরীর নিজেই চুলকানি তৈরি করছে, আবার চুলকালেই কি যে আরাম লাগে, এই অদ্ভুত ধাঁধার উত্তরটাও কিন্তু বেশ মজার। আসলে যখন আমরা চুলকাই, তখন আমাদের মস্তিষ্ক চুলকানির সিগন্যালের বদলে একটা হালকা ব্যথার সিগন্যাল পায়, আর কিছুক্ষণের জন্য আরামের জন্য সেরোটোনিন নামে একটা কেমিক্যাল ছাড়ে। কিন্তু এর ফলটা ভালো হয় না, কারণ এতে প্রদাহ আরও বাড়ে আর পরে চুলকানি আরও বেড়ে যায়, এমনকি ত্বকে ঘা হয়ে ইনফেকশনও হতে পারে। সুতরাং চুলকিয়ে আরাম পাওয়ার এই ব্যাপারটা আসলে একটা ফাঁদের মতো। আপনি যত চুলকাবেন, প্রদাহ তত বাড়বে, আর চুলকানিও পাল্লা দিয়ে আরও বাড়তে থাকবে। তবে ভালো খবর হলো, এই অসহ্য চুলকানি কমানোর জন্য এমন কিছু বিজ্ঞানসম্মত উপায় আছে যা চুলকানোর চেয়ে অনেক বেশি কার্যকর আর নিরাপদ। চলুন সেগুলো কি কি একবার দেখে নিই। বরফ লাগানো, অ্যান্টিহিস্টামাইন ক্রিম ব্যবহার করা, বা মধু আর অ্যালোভেরার মতো ঘরোয়া টোটকা, এই সবগুলোই সরাসরি প্রদাহ আর হিস্টামিনের প্রভাবকে কমাতে সাহায্য করে। ফলে চুলকানির যে মূল কারণ সেটাই আস্তে আস্তে কমে আসে। এইগুলোর মধ্যে সবচেয়ে সহজ আর দ্রুত কাজ করে বরফ বা যে কোনো ঠান্ডা জিনিস। কিন্তু এটা কিভাবে কাজ করে তার পেছনেও কিন্তু একটা দারুণ বিজ্ঞান আছে। যখন কামড়ের জায়গায় ঠান্ডা লাগানো হয়, তখন আমাদের ত্বকের বিশেষ কিছু স্নায়ু, যাদের নাম TRPM8 চ্যানেল, সেগুলো সক্রিয় হয়ে ওঠে। এই চ্যানেলগুলো তখন মস্তিষ্ককে একটা ঠান্ডা লাগছে সিগন্যাল পাঠায়, যা চুলকানির সিগন্যালের চেয়ে অনেক বেশি জোরালো। ফলে মস্তিষ্ক তখন চুলকানিকে পাত্তা না দিয়ে ওই ঠান্ডার অনুভূতিতে মন দেয়, আর আমরাও আরাম পাই। তবে সব চিকিৎসার চেয়ে সেরা উপায় হলো মশার কামড় থেকেই নিজেকে বাঁচিয়ে রাখা। কারণটা তো খুবই সোজা, কামড়ই যদি না লাগে তাহলে চুলকানির কোনো প্রশ্নই উঠবে না।
মশা তাড়ানো স্প্রে ব্যবহার করা, পুল হাতা জামাকাপড় পরা, জানালায় নেট লাগানো বা মশারি টাঙিয়ে ঘুমানো, এই সহজ প্রতিরোধ ব্যবস্থাগুলো মেনে চললে মশার উপদ্রব থেকে কিন্তু অনেকটাই দূরে থাকা যায়। তাই পরের বার যখন মশা কামড়াবে তখন বিরক্ত তো হবেনই, কিন্তু এটাও মনে রাখবেন যে এই চুলকানিটা আসলে আপনার সুস্থ আর শক্তিশালী ইমিউন সিস্টেমের একটা প্রমাণ। আপনার শরীর আপনাকে রক্ষা করার জন্য তার কাজটা ঠিকঠাকই করছে। আমাদের শরীর কিন্তু সারাক্ষণই এমন অনেক লড়াই লড়ে যাচ্ছে যা আমরা দেখতে বা বুঝতে পারি না। মশার কামড়ের এই চুলকানি তো তারই একটা ছোট উদাহরণ। একবার ভেবে দেখুন তো, এমন আর কি কি অদৃশ্য লড়াই আমাদের শরীর প্রতিদিন আমাদের বাঁচিয়ে রাখার জন্য জিতে চলেছে।